আপনি যে কথাটা বললেন আমার মনে হয় যে এম এ আজিজ তো এগ্রি করলেন, সেখানে আরেকটু অ্যাড করেছেন উনি যে মিডিয়াতে অন্য যারা ঢুকে পড়েছে এরা কাজ করছে। সংসদের একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, নিশ্চয়ই আছে। আপনি জানবেন যে কুষ্টিয়ায় যে পীরকে হত্যা করা হলো, সেই পীরকে হত্যার হুকুমের আসামি একজন জামাত নেতা, এবং তাকে গ্রেফতার করা হয়েছে। 4 দিন পার হয়ে গেছে, তাকে গ্রেফতার করা হয়নি। কি উদ্যোগ নেওয়া হয়েছে, কেমন উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা আমরা যখন খবর নিতে যাই তখন সেরকম কোনো আমরা তথ্য পাচ্ছি না যে তোড়জোড় চলছে তাকে গ্রেফতার করার জন্য, এরকম তথ্য আমি এখনো পর্যন্ত পাইনি। তো আপনার কাছে আমার প্রশ্ন যে সে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তাহলে তো সরকারি দলের নেতাদের তো অন্তত পক্ষে ভূমিকা আমাদের মানে আমরা প্রত্যাশা করি সংসদে এবং সংসদের বাইরেও যখন কথা হয়। আর যারা বিরোধী জোটে এনসিপি আছে, জামাত তো আছেই, তারা শুধুই সংস্কারের কথা বলছে, কিন্তু এই যে বিচার হাতে তুলে নিয়ে একজন মানুষকে এভাবে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, সে অভিযোগের জন্য আইনের আশ্রয় না নিয়ে তাকে হত্যা করা হচ্ছে, সেটা নিয়ে কোনো দাবি নেই, কোনো আন্দোলন নেই, কোনো কথা নেই। আপনার কাছে কি মনে হয় যেখানে মানে জামাতের ভূমিকাও আমি শুনতে চাই, এবং সরকারি দলেরও এই বিষয়ে আসলে কতটুকু আপনারা? আমি আপনাকে একটা কথা বলি, দেশ যখন একটা ক্রাইসিসের মধ্যে পড়ে বা যে কোনো একটা ক্রাইসিস যখন আপনি মোকাবেলা করেন, আপনি যদি মোকাবেলা করতে চান তাহলে আপনাকে সবার আগে ডিসপ্যাশনেট হতে হবে। আবেগমুক্ত, পক্ষপাতমুক্ত, খুবই স্বচ্ছ চিন্তায় যে আমি একটা সলিউশনের দিকে যাব। ধরেন পীরের যে ঘটনাটা বললেন, এই হত্যাকাণ্ডের জন্যে দায় কার হবে আলটিমেটলি, বা এটা যে বিচার যদি না করা যায় দায় কার হবে? অবশ্যই গভর্নমেন্টের, বিকজ ইট ইজ দি গভর্নমেন্ট। পার্টি করতে সেটা তো পারি কথা। এখানে যদি বিএনপির বদলে জামাত থাকতো বা এনসিপি থাকতো বা আমার দল থাকতো তাহলে আমাদেরই দায়িত্ব হইতো, অন্য কারোর উপর হতো না। সেই অর্থে প্রথম বলতে হবে, আপনি যে কথাটা বলেছেন যে আপনি কয়েকদিন ধরে অপেক্ষা করে দেখছেন একজনও গ্রেপ্তার হলো না, এই দায় কে? জামাতকে দিতে পারবেন আপনি? এনসিপিকে দিতে পারবেন না। এই দায় অবশ্যই। কিন্তু এই যে কথাটা এখানে আমরা শুনলাম যে গুপ্ত অনেকে ঢুকে পড়েছে মিডিয়ায়, সেটা শুধুমাত্র মিডিয়ায় না, প্রশাসনেও তো আছে। কদিন আগে আমরা একটা রিপোর্ট দেখলাম গোয়েন্দা সংস্থার, যেখানে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় পুলিশেও ইভেন অনেকে আছে যারা বিরোধী জোটের পন্থী। Why do you sit on an inactive volcano? একটা আগ্নেয়গিরি আপনি জেনে সেটা সুপ্ত থাকতে পারেন, বসতেন কেন? আগে সেটা ক্লিন করেন। আপনি যদি মনেই করেন যে এটার মধ্যে যখন তখনই কিন্তু ইরাপশন হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, তাহলে আপনি ওটাকে তো আগে সাবডিউ করার চেষ্টা করবেন, আগে ওটাকে নিবৃত্ত করা, নির্বাপিত করবার চেষ্টা করবেন। আপনার যদি মনে হয় যে প্রশাসনের এই লেভেলে এইভাবে গুপ্ত লোক আছে, আপনাকে ক্লিন করতেই হবে, তাহলে আপনি যেতে পারবেন না। কারণ এটা একদিন আপনারই গলা টিপে ধরবে, এটা একদিন আপনারই সিকিউরিটি নষ্ট করবে। এই যে হয়েছে না, ইন্দিরা গান্ধীকে কে মেরেছে? তার বডিগার্ড মেরেছে। ওকে কে মারলো? যে যাকে উনি শেষ পর্যন্ত চিফ অফ স্টাফ বানিয়েছিলেন, পাকিস্তান বা অন্য বহু জায়গার কথা বলছি আর কি। তো আপনি ওই জায়গায় যদি ক্লিন করতে না পারেন, আলটিমেটলি মানে এটা পৃথিবী জুড়ে এত উদাহরণ আছে যে সবচেয়ে নিয়ার লোকটাই আসল লোকটাকে মেরে দিয়েছে। তো এই জায়গাতে ধরেন ফিজিক্যালি না মারলো, গুলি করে না মারলো, পলিটিক্যালি যদি মারে, অন্য কোনোভাবে যদি মারে, এইটা মিট করার দায়িত্ব গভর্নমেন্টের। সে দায়িত্ব আপনি আমাকে দিতে পারবেন না, জামাতকে দিতে পারবেন না। মানে এই প্রশ্নগুলো যখন আপনারা করছেন, আমি কিন্তু নিশ্চিত নই, কারণ এরকম করে তারা বলেনি। এই পর্যন্ত আমি হোম মিনিস্টারকে যতগুলো কথা বলতে দেখেছি, উনি অলওয়েজ বলেছেন যে এটা ওনারা মানে যথাযোগ্যতার সাথে তাদের যে ক্যাপাসিটি আছে সেই ভিত্তিতে মোকাবেলা করছেন, মোকাবেলা করে যাচ্ছেন। ব্যর্থতার কথা, বাধার কথা বা যেটা সংশয় আপনি বললেন, এইরকম কথা তিনি কখনো বলেননি। ফলশ্রুতিতে আমি বলবো যে প্রথমত গভর্নমেন্টকে দায় দিতে হবে, তারপরে আমাকে যদি বলেন আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই জামাতের ব্যাপারে বলা উচিত ছিল। আপনারা যদি কবরে আগুন লাগিয়ে দেয়, আপনারা কবরের মধ্যে পুড়িয়ে দেয়, আরও যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই দায় কি বিরোধী দলেরও নাই? দেশ যদি ভালোভাবে না চলে, যদি তার ব্যর্থতা প্রধানত সরকারও হয়, তার মধ্যে যদি বিরোধী দলের কোনো ভূমিকা থাকে তাহলে তারও বলা উচিত। সেটা যদি না বলে থাকে, আপনি যেরকম বলবার কথা বলছেন আমি তাকে তা বলবার পক্ষে, আমি যেখানে যেখানে পারি সেটা বলি এবং বলে যাব। কিন্তু আমি যখন বলবো যে প্রধান দায়িত্ব আপনাকে, আপনি ক্ষমতায় আছেন, আপনি তখন আমার উপর রেগে গেলে তো হবে না। তখন আপনি যদি এতে অভিমান করেন কিংবা মনে করেন আমার এতদিনের বন্ধু এরকম কথা বললো, গণতন্ত্রের ব্যাপারটা এরকম বন্ধুত্বেরও নয়, গণতন্ত্রের ব্যাপারটা এইরকম পারস্পরিক সহমর্মিতারই কেমন নয়। গণতন্ত্র একটা নীতির উপর দাঁড়িয়ে থাকবে যে এই জায়গায় আমি এই পলিসিতে যাব, সেইখানে নিশ্চিতভাবে কেন গ্রেপ্তার হলো না সে কথা বলা উচিত।
এরকম কথা জানি না, আমার ব্যক্তিগত গ্রিভান্সেস আছে, আমি সেটা এখানে বলছি না, কিন্তু এইরকম ঘটনা যখন ঘটে পরে আমি তো অবাক হয়ে যাই। মিনিস্টার তো দূরের কথা, ধরেন ওই এসপিকে বলবে 24 ঘন্টার মধ্যে এই ব্যাপারে গ্রেপ্তার লোক দেখতে পাই, হতে পারে পুলিশ করিয়া অযথা এটা ওটা লোক ধরবে যাদের কোনো দায়ী নাই, বলতে পারে তুমি নির্দোষ লোক ধরলে তোমার পানিশমেন্ট হবে, পুলিশকে চেঞ্জ করা যায় না, এটা আমি ঠিক মনে করি না।